নমস্কার, দেখছেন নিউজ 18 বাংলা। মিমি রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি জেলা থেকে সরাসরি। আপনারা জানেন যে সারা রাজ্যের সব গুরুত্বপূর্ণ খবর এই সময় আমরা আপনাদের সামনে নিয়ে আসি একেবারেই সরাসরি। আজ আমরা বুলেটিন শুরু করব বিতর্কিত একটা মন্তব্য দিয়ে। কে করেছেন এই মন্তব্য? করেছেন শান্তনু ঠাকুর। বনগাঁ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর আবারও সিএএ নিয়ে এমন একটা মন্তব্য করেছেন যা আসলে বিতর্ক উস্কে দিয়েছে। তিনি বলেছেন সিএএ আসলে এনআরসি থেকে বাঁচার একমাত্র উপায় বলেই তিনি মনে করেন। তার বক্তব্যে ভবিষ্যতে এনআরসি চালুর ইঙ্গিত মিলেছে, যা নিয়ে এই মুহূর্তে বিতর্ক দানা বেঁধেছে। আসুন প্রথমে শুনি কি বলেছেন তিনি। কিচ্ছু না, যে কেউ আবেদন করতে পারে, কিন্তু মেইন দরকার হচ্ছে 71-এর পরে যারা এসেছে তাদের। তাতেও কিছু হবে না, কিন্তু কোনদিন যদি এনআরসি হয়, ধরুন বিজেপি সরকার আমাদের লোকদের কাউকে পাঠাবে না, যার জন্যই সিএ করা। বিজেপি সরকার কিছু করলো না, এনআরসি 200 বছর পরে যদি এনআরসি করে, এই সংবিধান অনুসারে রাষ্ট্রপতি শাসন দিয়ে গাড় ধাক্কা দিয়ে দেশ দিয়ে বার করে দেয় রোহিঙ্গার মতো, মমতা বন্দ্যোপাধ্যায়ের দল বাঁচাবে? সিএএ চালু হওয়া স্থক যেন বিতর্ক দানা বেঁধেছে। এই নিয়ে আরো কথা বলবো। আমার সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অনিরুদ্ধ। অনিরুদ্ধ, আজ শান্তনু ঠাকুর অনেকগুলো বক্তব্য করেছেন যা নিয়ে এই মুহূর্তে বিতর্ক দানা বেঁধেছে, এবং একদিকে তিনি বলছেন যে এখানে যারা তৃণমূল করেন, তৃণমূল প্রার্থী সমর্থক, তাদের যাতে সিএএ করা না যায়, তাদের সিএএ করতে দেব না, এই কথা, এই দাবি তিনি করছেন। এটা বাস্তবায়িত হওয়ার আশঙ্কা কতটা থাকছে? কিসের উপর ভিত্তি করে তিনি এই কথাগুলো বলছেন? দেখো মিমি, তোমাকে জানিয়ে রাখি যে এই সিএ লাগু হওয়ার পরেই, অর্থাৎ সিএ চালু হওয়ার পরেই একাধিক বিতর্ক দানা বেঁধেছে। একাধিকবার শান্তনু ঠাকুর দাবি করেছেন যে সিএর জন্য আবেদন করুন, কোনো রকম কাগজপত্র লাগবে না, এমনকি নিজে আবেদন করবে, তা নিয়েও বিতর্ক দানা বেঁধেছে। এবার যে বিতর্ক নিয়ে বক্তব্য নিয়ে দানা বেঁধেছে সেটা হচ্ছে গত 2 দিন আগে পাঁচপোতাতে তার নির্বাচনী সভা থেকেই তিনি দাবি করেছেন যে যারা তৃণমূল কংগ্রেস করেন তাদেরকে সিএ করতে দেবেন না, এবং এই যারা তৃণমূল কংগ্রেস করেন এদেরকে সিএ কোনো রকম করতে দেবেন না বলে দাবি করেছেন। পরবর্তীতে তিনি দাবি করেছেন যে সিএ যদি না করা হয় পরবর্তীতে এনআরসির কবলে পড়তে পারে সাধারণ মানুষ। অর্থাৎ 1971 সালের পরে যারা বাংলাদেশ থেকে ভারতে এসছে তাদেরকে তিনি আবেদন করতে বলছেন, এবং এই আবেদন করলে, অর্থাৎ সিএতে আবেদন করলে এনআরসির কোনো ভয় থাকবে না। আগামীতে যদি কোনো সরকার, অর্থাৎ বিজেপি সরকার তাদেরকে তাড়াচ্ছে না, তিনি উল্লেখ করেছেন যে বিজেপি সরকার তাদেরকে হয়তো বা বাংলাদেশে তাড়াচ্ছেন না, কিন্তু পরবর্তীতে এনআরসি লাগু হতে পারে, অন্য কোনো সরকার এসে এনআরসি লাগু করতে পারে, এবং সেক্ষেত্রে এই সিএর গুরুত্ব যথেষ্ট রয়েছে তেমনই দাবি করেছেন। এবং তৃণমূল কংগ্রেস যারা করেন তাদেরকে সিএ করতে দেবেন না এমনই দাবি করেছেন। পরবর্তীতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি আবারও দাবি করেছেন যে হ্যাঁ, যারা আন্দোলন করছেন, যারা বলছেন ভোটার কার্ডই তাদের নাগরিকত্ব, তারা ভোটার কার্ড নিয়েই থাকুক। তৃণমূল কংগ্রেস যেহেতু রাজনৈতিকভাবে বিরোধিতা করছেন। সঙ্গে থাকো তুমি অনিরুদ্ধ। এনআরসি চালুর সম্ভাবনায় শুধু নয়, ভবিষ্যতে সিএএ এর বিরোধিতা করা তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা যাতে বিপদে পড়েন তার পক্ষে সওয়াল করেছেন শান্তনু ঠাকুর। শুনুন। যেমন আধার কার্ড হয়েছিল, তার বায়োমেট্রিক ছাপনা হয়েছিল, আই কন্ট্যাক্ট করা হয়েছিল, ঠিক সেইভাবে শিবির বসে বসে যারা এক্সপার্ট লোক তারা নাগরিকত্বের জন্য আমাদের ট্রেনিং দেবে, কি করে কি করতে হয়। তারা আসবে, শিবিরে বসবে। রাজ্য সরকারের কোনো দায়িত্ব নেই, রাজ্য সরকারের কোনো কাজও নেই এতে। আপনারা সেলফ ডিক্লিয়ারেশন দেবেন, আর যখন ফিজিক্যাল ভেরিফিকেশন হবে তখন আমাদের সাথে একবার দেখা করবেন, আমাদের সঙ্গে একবার দেখা করবেন, বা আমরা আপনাদের বলে দেব লোক পাঠিয়ে পাঠিয়ে কোথা দিয়ে কি করে আপনাদের কি করতে হবে। এখন সে কথা বলবো না। টিএমসির লোকদের নিতে দেবেন না, একটা টিএমসির লোকদের আমরা নাগরিকত্ব দেব না। বড় বড় কথা না। কথা বলবো অনিরুদ্ধের সঙ্গে। অনিরুদ্ধ, শান্তনু ঠাকুর তো মারাত্মক দাবি করছেন, এই আশঙ্কাটাই কি তাহলে প্রবল হচ্ছে? দেখো, তোমাকে জানিয়ে রাখি যে শান্তনু ঠাকুর এর আগেও একাধিক সভায় ঠিক এমনই দাবি করেছেন। অর্থাৎ পরবর্তীতে কোনো সরকার যদি এসে থাকে সেক্ষেত্রে এনআরসি হতে পারে, এই জন্য সিএ এর জন্য আবেদন করবার জন্য তিনি সাধারণ মানুষকে আবেদন করেছেন, এবং তিনি সাধারণ মানুষকে অভয় দেওয়ার জন্য এটাও দাবি করেছেন যে তিনি নিজেও আবেদন করবেন। ঠিক তেমনই উল্টো দিকে কিন্তু আরেকটি প্রসঙ্গ বিভৎস পরিমাণে, অর্থাৎ এলাকায় বিতর্ক দানা বেঁধেছে, যেখানে তিনি দাবি করছেন যারা তৃণমূল কংগ্রেস করেন তারা যেহেতু এই সিএ এর বিরোধিতা করছেন সেই কারণে
কারণে আগামীতে অর্থাৎ সিএ কেমনভাবে হবে, ক্যাম্প করে করে ট্রেনিং দিয়ে পরবর্তীতে আবেদন করানো হবে এবং সেই ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের তৃণমূল কংগ্রেস যারা করেন তাদেরকে আবেদন যাতে না করতে পারে তেমন ব্যবস্থা নেওয়া হবে এবং তাদের কোনো রকম সিএ নাগরিকত্ব দেওয়া হবে না, তেমনই দাবি করেছেন শান্তনু ঠাকুর। জানিয়ে কিন্তু বিতর্ক দানা বেড়েছে। উল্টো দিকে বনগাঁ লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী বিশ্বজিৎ দাস কিন্তু দাবি করেছেন যে এতে কেউ আবেদন করবেন না, কারণ তারা ভোট দেন, তারা নাগরিক দেশের, তারা কেন আবেদন করতে যাবেন? কেউ আবেদন করবেন না এবং দেশ এবং বাংলাকে আলাদাভাবে পরিচালনা করবার জন্যই শান্তনু ঠাকুর এমন বক্তব্য দিয়েছেন বলে দাবি করেছেন বনগাঁ লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী বিশ্বজিৎ দাস। মিমি, অনেক ধন্যবাদ অনিরুদ্ধ।